স্টার্ট গাইজ, আজকের আলোচ্য বিষয় হলো ইন্ট্রোডাকশন টু দ্য সংস অফ ইনোসেন্স। ইন্ট্রোডাকশন মানে কি? ইন্ট্রোডাকশন মানে পরিচয়। টু দ্য সংস অফ ইনোসেন্স, নিষ্পাপতার গান। ইনোসেন্স মানে নিষ্পাপ, একটা শিশু যেরকমভাবে নিষ্পাপ থাকে, ঠিক আছে। সংস মানে কি? সংস মানে গান। তাহলে কি হলো ইন্ট্রোডাকশন টু দ্য সংস অফ ইনোসেন্সের বাংলা মানে কি হলো? বাংলা মানে হলো নিষ্পাপতার গানের সাথে পরিচয়। মানে এটা এমন একটা কালেকশন হতে যাচ্ছে, এমন একটা গানের সিরিজ হতে যাচ্ছে যেখানে শুধু নিষ্পাপ এবং নিষ্পাপ অডিয়েন্সও থাকবে, নিষ্পাপ সাবজেক্ট ম্যাটার থাকবে এবং ইনোসেন্ট ব্যাপার স্যাপারগুলো থাকবে। এই দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টাকে লেখা হচ্ছে 1789 পোয়েট্রি কালেকশনের মধ্যে এটা এই পুরো বিষয়টা প্রকাশিত হয়। 483টা কবিতা রয়েছে যেখানে সংস অফ ইনোসেন্স এই কালেকশনটা, পোয়েট্রি কালেকশনটা প্রকাশিত হয়েছিল। এই পোয়েট্রি কালেকশনের মধ্যে ইচ অ্যান্ড এভরিথিং যা কিছু রয়েছে সব কিছু নিষ্পাপতাকে, পবিত্র এবং কি সব কিছু ভালো পজিটিভিটিকে ইন্ডিকেট করে থাকে। সমাজের ভালো দিকগুলোকে তুলে ধরা হয়েছিল সংস অফ ইনোসেন্সে, যা আজকে আমরা পড়বো বাই দ্য ওয়ে, অলরাইট। কিন্তু এই ক্ষেত্রেই বলা প্রযোজ্য 1794-এ, তার প্রায় 5 বছর পর আরও 26টা কবিতা প্রকাশিত হয়েছিল অন্য একটি বইয়ে। সেই বইটাকে বলা হয় সংস অফ এক্সপিরিয়েন্স, যেখানে সমাজের খারাপ দিকগুলোকে, সমাজের সেই সমস্ত দিকগুলো যেখানে প্রচুর এক্সপ্লয়টেশন, শোষণ হয়, সেই বিষয়গুলোকে তুলে ধরা হয়েছিল। বাই দ্য ওয়ে, সেইটা কিন্তু আজকের আলোচ্য বিষয় নয়। আমাদের আজকের আলোচ্য বিষয় শুধুমাত্র সংস অফ ইনোসেন্স এবং সেই পোয়েট্রি কালেকশন থেকে, যেটা 1789-এ প্রকাশিত হয়েছিল, সেই পোয়েট্রি কালেকশন থেকে এটা নেওয়া হয়েছে। এই পোয়েট্রি কালেকশনটা যখন আমরা পড়তে যাই, যখন তুমি এই বইটাকে নিচ্ছ এবং এটাকে তুমি উল্টে দেখছো বইটাকে, প্রথমেই তুমি পাবে ইন্ট্রোডাকশন টু দ্য সংস অফ ইনোসেন্স, যেখানে এটা বলে দিতে চাইছে, এই কবিতার মধ্যে কবি সামহাও কিছু না কিছু ভাবে তোমাকে বলে দিতে চাইছে যে কবিতাটা কি ধরনের হতে যাচ্ছে। সো দ্যাট ইজ হোয়াট উই ক্যান সে সংস অফ ইনোসেন্স। সংস অফ ইনোসেন্স উইলিয়াম ব্লেক লিখেছেন। কে লিখেছেন? উইলিয়াম ব্লেক লিখেছেন। এটা টেকনিক্যাল অ্যাসপেক্ট তো বললাম। টেকনিক্যাল অ্যাসপেক্টসের মধ্যে আরও একটা বিষয় আছে, যে বিষয়টাকে আমি বলতে চাইবো। এটা রোমান্টিক যুগে লেখা হয়েছে। তাহলে কোন যুগে লেখা হয়েছে? রোমান্টিক যুগে লেখা হয়েছে। এই টাইটেলটাও বেশ গুরুত্বপূর্ণ, তার কারণ টাইটেলের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে পুরো পোয়েট্রি কালেকশনটা কীরকম হতে যাচ্ছে। এটা যদি রাইম স্কিমের কথা বলি, এই পোয়েট্রি কালেকশনের রাইম স্কিমটার যদি কথা বলি, তাহলে 1 নম্বর প্যারা এবং 4 নম্বর প্যারাতে এবি রয়েছে এবং 2, 3 এবং 5 নম্বর প্যারাটাতে এবিসি বি এইটা রয়েছে, অলরাইট। 5টা স্ট্যাঞ্জা রয়েছে টোটাল এবং প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে 4টা করে লাইন রয়েছে। তাহলে এইটা হলো টেকনিক্যাল পার্ট। পুরো কবিতাটাকে যদি আমরা বলি যে কি পাওয়া যাবে কবিতাটার মধ্যে ইনোসেন্স নেচারকে পাবো। এখানে একজন কবি রয়েছেন। কবি ভ্যালিতে যাচ্ছেন এবং সেখানে বাঁশি বাজাচ্ছেন। দেবদূতের সাথে দেখা হচ্ছে। দেবদূত ইন্সপায়ার